হ্যালো, কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ণালী লাইফস্টাইল। বর্ষা তো ঢুকে গেছে। সারাদিন বৃষ্টি, কখনো মেঘ, কখনো রোদ, কখনো বৃষ্টি, এই হচ্ছে। কোনো সময় সকালে রোদ উঠছে, আবার কোনো সময় বৃষ্টি হচ্ছে, এই চলছে। তো ছেলেকে স্কুলে টিফিন বানিয়ে দেব স্যান্ডউইচ। তো এটা ছেলেকেও বানিয়ে দিই, প্লাস হাজব্যান্ডও অফিসে খেয়ে যায়। তারপর ও ভাত, মাছ এইসব নিয়ে যায়, আর ব্রেকফাস্টে ও এইগুলোই খেয়ে যায়। তো সকালবেলা হলেই জানো তো নানান রকম টিফিনের চিন্তা করি, কি করব। আগের দিন আমি আমার ছেলেকে জিজ্ঞেস করি, দুষ্টু কি টিফিন নিয়ে যাবি বল। ও বলে মা তুমি যা করে দেবে। কিন্তু ওর রুটিটা ও খেতে চায় না, আর এগুলো দিলে ও খাবে। আর জানো, এগুলো যখনই ভালো কিছু বানিয়ে দিই, ওর স্কুলের ক্লাসমেট অর্ধেক খেয়ে নেয়। হয়তো এই স্যান্ডউইচ 3-4টে দিলাম, ও হয়তো ভাগে একটা পেলো, এরকম হয় জানো তো। তো এই স্যান্ডউইচটা করেছিলাম। আলুটাকে প্রথমে বয়েল করে নিয়েছিলাম, তারপরে একটা ফ্রাই প্যানে বাটার দিয়ে আলুটাকে স্ম্যাশ করে দিয়ে তার মধ্যে দুধ, চিলি ফ্লেক্স, অরিগানো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে একটা খুন্তি দিয়ে আলুটাকে স্ম্যাশ করে নিতে হবে। তার মধ্যে একটা ব্রেড ফ্রাই প্যানের মধ্যে ব্রেড দিয়ে ওই ব্রেডটাকে বাটার দিয়ে আমি দিয়েছি। তারপরে যে স্ম্যাশ করা আলুটা ছিল, ওই আলুটা দিয়ে দুটো ব্রেড দিয়ে একটু ভালো করে বাটার ব্রাশ করে নিয়ে দু পিঠ ফ্রাই করে নিতে হবে। আমাকে সকালবেলা টিফিন করতে হয়, প্লাস হাজব্যান্ডের রান্না করতে হয়। আবার যদি পরে এক্সট্রা রান্না থাকে, ওই ছেলে আর হাজব্যান্ড যখন বেরিয়ে যায় তখন আবার এক্সট্রা রান্না করি, জানো তো। সময়টা এইভাবেই কেটে যায় সারাদিন। তারপরে টিফিন করতে করতে মনে পড়লো ওর স্কুলের জামাটা তো গতকাল রাতে আয়রন করা হয়নি। তো এই করি সকালবেলাটা, তখন আমি আয়রন করে দিলাম। সকালবেলাটা বলতে নেই, এতটা তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে যায় আমার, একটু বসার দাঁড়াবার সুযোগ পাই না। ওই 6:30, 6:45 উঠি, কোনো সময় 7টাও হয়ে যায়, আবার কোনো সময় 7:30টাও হয়ে যায়। তাড়াহুড়ো করে ছেলের টিফিন বানাই, আবার বরের জন্য রান্না করি। ও ছেলে বেরিয়ে যাওয়ার পর বরকে খেতে দিই, বরের টিফিন রেডি করি, তারপর বেরিয়ে যায়। ওদিকে ছেলে স্কুলে ছাতু খেয়ে যায়। তোমরা তো আমার আগে অনেক ভিডিওতেই দেখেছো, অনেক বাচ্চাদের শুনি ভাত খাওয়ায়। আমার ছেলে যেন ভাত খেতেই চায় না। আগে আমি 2-1বার চেষ্টা করেছিলাম, ও খেতে চায় না একদম। আমি ওই ছাতুটা গুলে দিই আর ড্রাই ফ্রুটস দিই, আলমন্ড, ওয়ালনাট দিই। তাও এই যে ছাতু, ড্রাই ফ্রুটসটাও আমি জোর করে খাওয়াই ওকে, জানো তো, খেতে একদমই চায় না। ও সকালবেলাটা তো খেতে যায় না, আমি জোর করে এগুলো দিই। অনেকটাই দেরি হয়ে গেছিলো, সেজন্য তাড়াতাড়ি করে চলে গেল। ওদিকে দেখো, বরের জন্য লাঞ্চ বক্সটা বেড়ে নিচ্ছি। মাছের ঝোল করেছিলাম, উচ্ছে আলু দিয়ে একটা সর্ষে ভাত, আর স্যালাড সাথে থাকলে স্যালাড নিয়ে যায়। আর ব্রেকফাস্টে স্যান্ডউইচ আর স্যালাড দিয়েছিলাম, ওই স্যালাড খেয়েই ও চলে যাবে। টিফিনটাও আমার রেডি, ওদিকে ও বেরিয়ে যাবে। আর জানো, আমার ছেলে সকালে দুধ খেতে চায় না। দুধ খেলে বলে ওর বমি বমি পায়, সেজন্য আমি দুধ দিই না। শীত, গ্রীষ্ম, বর্ষা ওই ছাতুটাই দিই। আবার শীতকালে জল গরম করে একটু ছাতু দিই, আর মাঝে সাঝে দুধের সঙ্গে হয়তো ছাতু দিই। এই যে সবাই বেরিয়ে গেল, তারপর আমি একটু ফ্রি হই নিজের জন্য। তারপর সবাই যখন বেরিয়ে যায়, আমি ফ্রি হয়ে গোপালকে তুলি। গোপালকে তোলার পর নিজের জন্য চা করে বসি। কোনো সময় হয়তো বেডরুমে বসি, কোনো সময় ব্যালকনিতে বসি, আর বাইরের দৃশ্য দেখি। বাইরেটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল সেই দিন, মেঘলা ওয়েদারও ছিল, বৃষ্টিও হচ্ছিল, আবার বৃষ্টির শেষে আবার রোদও উঠছিল, এরকম হচ্ছিল। এত ভালো লাগছিল, সেজন্য ব্যালকনিতে বসে বসে চা খাচ্ছিলাম আর দেখছিলাম। আর তারপরে সেদিন মাছটা একবেলাই করেছিলাম, দুপুরবেলাতে। রাত্রেবেলা রান্না করতে ইচ্ছা করে না, জানো তো। সারাদিন কাজ করি, তারপর সন্ধ্যেবেলায় ওই ছেলেকে পড়তে বসাই, তখন মনে হয় না যে রাতে রান্না করি। যদি দিনের সময় পাই, দিনে রান্নাটা করে রাখি। ডিম করেছিলাম, ওই ডিমের ঝোল করব। আর দুপুরেও ছেলে আবার ইলিশ মাছ খায় না, ইলিশ মাছের ঝোল করেছিলাম সেদিন, সেজন্য ছেলে দুপুরবেলাতে ওই ডিমের ঝোল, আর রাতে আমাদের যেটা থাকবে রাতে হয়ে যাবে। ডিমের ঝোল করেছিলাম। কারি ভালো লাগে গ্রেভি টাইপের, তো একটু ঝোল করেছিলাম, কেন ছেলে ভাত দিয়ে খাবে বলে ঝোল করেছিলাম। আর এই জিঞ্জার, গার্লিক, অনিয়ন আমি চপড করে সেদিনকার দিয়েছিলাম। এক এক সময় মিক্সিতেও করি, আবার কোনো সময় গ্রেট করেও করি। সেদিন চপড করে করেছিলাম, ভালো
লাগে এক এক সময় এরমভাবে খেতে। ডিমগুলোকে সেদ্ধ করে দিলাম। আর তোমাদের একটা ছোট্ট টিপস দিই, যখন কড়াইতে যখন তেল গরম করো, ডিম হোক, সবজি হোক, মাছ হোক, আমি নুন আর হলুদ আগে দিয়ে দিই, না হলে ছেটে না, জানো তো, অনেক সময় ছিটে আসে। আর আমি প্রচুর ছ্যাঁকা খাই, জানো তো, এই রান্না করতে করতে অনেক সময় তেল ছিটে আসে বা কোনো সময় কড়াইতে ছ্যাঁকা লেগে গেল, আমার হাতে অনেক দাগ দেখতে পাবে ছ্যাঁকার। আর ওইদিকে দেখো পেঁয়াজটা ভাজছি, রান্না করতে করতে জল তেষ্টা পাচ্ছিল। বৃষ্টি হচ্ছে এইদিকে, কিন্তু গরমটা কমে না, এত গরম। তো কি করব, শুধু জল আর এক এক সময় খেতে ইচ্ছা করে না। বাড়িতে অরেঞ্জের গ্লুকন্ডিটা ছিল, ওটা গুলিয়ে খেয়ে নিলাম। আমার ভালোই লাগে অরেঞ্জের গ্লুকন্ডিটা, ছেলের জন্য আনা হয়েছিল, আমিও খাই। আর এইখানে বসে বসে খাই, বাইরের দৃশ্য দেখি খাই, এই বেডের পাশটায় বসে বসে। এই কর্নারটা আমার কাছে একটু প্রিয় বলতে পারো, আমার এই বেডরুমে। ওদিকে একটু জল টল খেয়ে নিই। এবার ডিমটা বাকি ছিল, ডিমটাকে মশলা দিয়ে টমেটো দিয়ে কষিয়ে নেব। ডিমটা ওদিকে কষানো হয়ে গেল, ডিম আর আলু দিয়ে দেব। ডিম আলু কষানো হয়ে গেলে আমারও রান্না কমপ্লিট হয়ে যাবে। তো দেখো ওইদিকে কষাচ্ছি, ঝোলই করেছিলাম, তোমাদের তো আগে বললাম, গ্রেভি করিনি, কারণ আমার ছেলে ভাত দিয়ে খাবে, সেজন্য ঝোলই করেছি। ডিমটা কষিয়ে নিচ্ছি, ওইদিকে দেখো ঝোল দিয়ে দিয়েছি, জল ঢাকনা দিয়ে দিই, একটু ফুটে টকবক করে ফোটানো হয়ে গেলে লাস্টে নুন আর গরম মশলা দিয়ে ডিমের ঝোল নামিয়ে নেব। ওদিকে টেস্ট করে নিই একটুখানি, নুন মিষ্টি আমি দিই না ডিমে, নুন আর গরম মশলা দিয়ে লাস্টে নামিয়ে দিই। আমি সব রান্নায় মিষ্টি দিই না, কোনো কোনো রান্নায় মিষ্টি দিই, জানো। আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল, এবার রান্না টান্না সেরে আমি এবারে চানে চলে যাব। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।